তোমরা আমার এই মেকআপের লুকটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ভরে ভরে ভালোবাসা দিয়েছো। তাই আমিও ভাবলাম তোমাদের সাথে এই লুকটার টিউটোরিয়াল শেয়ার করবো। মানে কি কি প্রোডাক্ট দিয়ে আমি লুকটাকে ক্রিয়েট করেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে তোমাদেরকে পুরোটা দেখতে হবে। আমি তো এখানে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা আমার মডেলকে দেখতেই পাচ্ছ, আজকের আমার মডেল খুব খুব মিষ্টি একটা মেয়ে। আর আমি ওর ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা কিন্তু গরমকালে ইউজ করা হয়। এরপরে অ্যাজ এ প্রাইমার আমি রিকর্ডের গ্রিপ প্রাইমারটা ইউজ করেছিলাম। এই প্রাইমারটা আর রিকর্ডের স্প্রেটা, গ্রিপ স্প্রেটা যে এতটা ভালো, মানে কি বলবো, আমি একদম প্রেমে পড়ে গেছি এই প্রোডাক্টগুলোর। তো খুব সুন্দরভাবে ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে ফরএভার 52 এর একটা এইচডি প্যালেট থেকে আমি ঠিক দুটো শেড নিয়ে, মানে ডার্ক কালারের দুখানা শেড নিয়ে আমি ওর স্কিনটা কারেকশন করে নিয়েছিলাম। যেখানে যেখানে আমার মনে হয়েছে কারেকশন দরকার, সেখানে সেখানে আমি অল্প অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দরভাবে স্কিনটাকে কারেকশন করে নিয়েছিলাম। স্কিনকে ইভেন টোনে আনার জন্য ঠিক যতটুকু প্রোডাক্ট দরকার ততটুকু ইউজ করতে হবে। বেশি প্রোডাক্ট ইউজ করলে যে মেকআপ অনেক বেশি সুন্দর হবে এমন কিন্তু কোনো কনসেপ্ট নেই। এইভাবেই কারেকশন করে স্কিনের যত দাগ ছোপ যা কিছু থাকবে সমস্ত কিছু গায়েব করে দিতে হবে। ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম রিকর্ডের একটা লাইট শেড, একটা ডিপ শেড, আর দুটো শেডকে মিলিয়ে মিশিয়ে একাকার করে একটা নিউড শেড তৈরি করেছিলাম, যেটা ওর স্কিন টোন হিসাবে যায়। তো সেইটাই আমি ওর ফেসে অ্যাপ্লাই করেছিলাম। রিকর্ডের এই ফাউন্ডেশন ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, যেটা ভীষণ ভালো কভারেজ দেয় আর ভীষণ ভালো, মানে একটা লেয়ার ইউজ করলেই মোটামুটি খুব সুন্দর একটা কভারেজ কিন্তু পাওয়া যায় আমাদের মেকআপে। এরপরেই ফরএভার 52 এর একটা লাইট কনসিলার নিয়ে, মানে ফেয়ার টোনের কনসিলার নিয়ে আমি খুব সুন্দরভাবে হাইলাইট পার্টগুলোতে ইউজ করেছিলাম। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে। তুমি যত সুন্দরভাবে ব্লেন্ডিং করতে পারবে তোমার মেকআপ তত সুন্দর, তত ফ্ললেস দেখাবে। এরপর কন্ট্রোলের জন্য আমি একটা লাইট কালারের ক্রিম কন্ট্রোল ইউজ করেছিলাম। আচ্ছা, তোমরা এইটুকু দেখে কি বুঝতে পারছো যে আমি কতটা লাইট একটা বেস মেকআপ করেছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এরপরে আমি RCM এ একটা নো কালার পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেকআপটা সেট করে নিয়েছি। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ তুমি যত ভালোভাবে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে পারবে তোমার মেকআপ কিন্তু ততটাই সুন্দর আর লং লাস্টিং হবে। খুব ভালোভাবে পাউডারটা সেটিং করে নেওয়ার পরে আমি এখানে একটা ওয়াটার দিয়ে ওকে আমি পুরো ভিজিয়ে একদম একাকার করে দিয়েছিলাম। মানে ওর ফেসটাতে আমি ওয়াটার স্প্রে করছিলাম, করে দেখছিলাম যে কতটা ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে। আর আমি এই ওয়াটারপ্রুফ মেকআপে পাস করতে পারলাম কি না। তো একটা একদম নর্মাল ওয়াটার যেটা আমি স্প্রে করেছিলাম, সেটা স্প্রে করে দেখতে হবে যে তোমার মেকআপটা লং লাস্টিং আর হচ্ছে ওয়াটারপ্রুফ হলো কি না। তো আমি পাস করে গেছিলাম। ওয়াটারপ্রুফ মেকআপ করার ক্ষেত্রে ওয়াটার দিয়ে সেট করাটা কিন্তু একটা বিশেষ পার্ট, মানে ওয়াটার দিয়ে তোমাকে সেট করতে হবে ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে। এটা কিন্তু স্কিপ করলে চলবে না। মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা তখনই বোঝা যাবে যখন তুমি ওয়াটার স্প্রে করছো আর সেই জলটা স্কিনে অ্যাবজর্ব হচ্ছে না। মানে কচু পাতার উপরে জল পড়লে যেমন হয় ঠিক তেমনই হয়ে থাকে। স্প্রে করার পর টিস্যু দিয়ে ড্যাপ করে দেখিয়ে দিলাম যে মেকআপ কিন্তু একটু উঠে আসে। তারপরে এই সুন্দরী মেয়েটার গালগুলোকে আরো সুন্দর করে দেওয়ার জন্য, টমেটোর মতো লাল করে দেওয়ার জন্য আমি একটা ব্লাশার সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আই মেকআপটা করেছিলাম একটা নিউড স্পটলাইট আই মেকআপ। খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এই আই মেকআপের ভিডিও আমার কাছে নেই, তাই জন্য এখানে অ্যাড করতে পারলাম না। আর তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করেছিলাম একদম লাইটের মতো চকচক হওয়ার জন্য, একটা চকচকে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। হচ্ছে সেদিনের ফুল লুক। আমি একদম হালকা একটা কলকায় কাজ করেছিলাম সেদিন, একদম হেভি কোনো কলকা দিইনি, কারণ আমার মনে হয়েছিল এই লুকটার সাথে এই কলকাটাই একদম সুন্দর আর বেস্ট লাগবে। আর নিজের কাজের প্রেমে তো আমি আরও একবার পড়ে গেছিলাম সেদিন। এত সুন্দর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি ঠিক কী কী প্রোডাক্ট ইউজ করেছি সমস্তটা তোমাদের সাথে ভিডিওর মধ্যে আমি শেয়ার করলাম। আর তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো সেটা আমাকে অবশ্যই জানিও। কোনো কিছু যদি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করব। আর এই লুকটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আরও একটু ভালোবাসা দিয়ে দিও। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। সেদিন ওকে একদম স্বর্গের অপ্সরা লাগছিল, এতটা সুন্দর লাগছিল। আর আউটডোর শ্যুট ছিল, তো রাস্তায় যত লোকজন ছিল সবাই দেখছিল, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল স্বর্গ
জগৎ থেকে যেন কোনো অপ্সরা নেমে এসেছে, এতটা বেশি সুন্দর লাগছিল। আর তোমরা যারা ভাবছো যে তোমরা মেকআপ শিখবে আর এত সুন্দর সুন্দর অপ্সরা তোমরাও সাজাবে, তাহলে আর দেরি না করে আমার ক্লাসে ঝটপট জয়েন করে ফেলো, অ্যাডমিশন নিয়ে নাও, আর তার জন্য কল আর হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিটটা বুকিং করে নাও।